আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু আসসালামু আলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে ওযুর তরিকা শিখতেছিলাম। গত পর্বে আমরা ওযুতে 4 ফরজ এই সম্পর্কে জেনেছি। 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া, 2 নম্বরে দুনো হাতের কনুই সহ ধোয়া, 3 নম্বরে মাথা মাসেক করা, 4 নম্বরে 2 পায়ের টাকনু সহ ধোয়া। এই পর্বে আমরা ওযু করার তরিকা, কয়েকটা তরিকা রয়েছে। এর মধ্যে কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব। ইনশাআল্লাহ আমরা এটা 2 পর্বে শিখব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুরু করি। 1 নম্বরে ওযুতে নিয়ত করা সুন্নাত। 2 নম্বরে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। 2 হাতের কবজি 3 বার ধোয়া সুন্নাত। মেসওয়াক করা সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। ঘনদাড়ি 3 বার খিলাল করা বা 1 বার খিলাল করা, যেটাই করেন, ঘনদাড়ি হলে 1 বার খিলাল করা মুস্তাহাব। আজকে আমরা এই পর্যন্ত, আগামী পর্বে বাকিটা শেষ করব ইনশাআল্লাহ। আরেকবার আমরা দেখে নিই ওযু করার তরিকা। ওযুতে নিয়ত করা সুন্নাত। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। 2 হাতের কবজি 3 বার ধোয়া সুন্নাত। মেসওয়াক করা সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। ঘনদাড়ি খিলাল করা মুস্তাহাব। তাহলে আমরা 8 প্রকারের মধ্যে 7টা হলো সুন্নাত সম্পর্কে জানলাম, একটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব হচ্ছে দাড়ি খিলাল করা, আর সুন্নাত বাকিগুলো সুন্নাত। ইনশাআল্লাহ নিজে শিখি, পরিবারকে শিখাই, অন্যকে শেখার জন্য শেয়ার করে দিই। আর হচ্ছে বাকিগুলো শেখার জন্য চোখ রাখুন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।